গোবিন্দপুর পাবলিক লাইব্রেরির আয়োজনে উদযাপিত হল বিশ্ব বই দিবস। 23 এপ্রিল 2025 বুধবার বিশ্ব বই দিবস। 1995 সালের 23 এপ্রিল ইউনেস্কো প্রথমবারের মতো বিশ্ব বই দিবস উদযাপন করে। এরপর থেকে বিশ্বের বিভিন্ন দেশে প্রতি বছর 23 এপ্রিল বিশ্ব বই দিবস হিসেবে পালিত হয়ে আসছে। আর তারই অঙ্গ হিসেবে হাওড়ার জেবিপুর গোবিন্দপুর সুপারিতলায় ঐতিহ্যবাহী গোবিন্দপুর পাবলিক লাইব্রেরির আয়োজনে উদযাপিত হল বিশ্ব বই দিবস। গত রবিবার থেকে অনুষ্ঠানের সূচনা বিশেষ যোগা প্রশিক্ষণ শিবিরের মধ্য দিয়ে। আর বুধবার গোবিন্দপুর পাবলিক লাইব্রেরির প্রাঙ্গণে আবৃত্তি প্রতিযোগিতা, সঙ্গীত পরিবেশন সহ একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন হয়। প্রসঙ্গত উল্লেখ্য, গত 12 জানুয়ারি 2025 রবিবার জাতীয় যুব দিবসের দিনে এলাকার সকল জ্ঞান অন্বেষণ পিপাসু মানুষের স্বার্থেই লাইব্রেরি নবরূপে আত্মপ্রকাশ করে। এদিনের এই বিশ্ব বই দিবসের উদযাপন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের ডেপুটি ডিরেক্টর দিলীপ কুমার বিশ্বাস, উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি আব্দুল করিম, উপস্থিত ছিলেন বি.আর. আম্বেদকর ফাউন্ডেশনের সম্পাদক কবি ও সাহিত্যিক সৈয়দা বেগম, উপস্থিত ছিলেন শিক্ষক ও সাহিত্যিক স্বপন কুমার ধারা, উপস্থিত ছিলেন সমাজসেবী বিনীত চক্রবর্তী সহ এক ঝাঁক কবি সাহিত্যিক বৃন্দ। পাশাপাশি উপস্থিত ছিলেন এই গোবিন্দপুর পাবলিক লাইব্রেরির সভাপতি প্রশান্ত দত্ত, সহকারী সভাপতি শিক্ষক হাসিবুল মল্লিক, উপস্থিত ছিলেন গোবিন্দপুর পাবলিক লাইব্রেরির সম্পাদক শিক্ষক মদন হাজরা, সহ সম্পাদক দীপঙ্কর ধারা, কোষাধ্যক্ষ মলয় দাস, সাংস্কৃতিক সম্পাদক সৌমাল্য সাধুখাঁ, হিসাব পরীক্ষক সমীর মাঝি, লাইব্রেরির সক্রিয় সদস্য অনন্যা সাধুখাঁ সহ সকল শিক্ষাপ্রেমী ও বইপ্রেমী মানুষ। বিশ্ব বই দিবস গোবিন্দপুর পাবলিক লাইব্রেরি, এটা যেন একটা বিশ্বের সাথে মাখামাখি হয়ে গেল। পাবলিক লাইব্রেরি গোবিন্দপুর আর বিশ্ব বই দিবস একটা অঙ্গাঙ্গিভাবে তাদের যে মিলন ঘটল, আমরা যার সাক্ষী থাকলাম, এটা একটা নজির এই অঞ্চলের মানুষের জন্যে, এই লাইব্রেরির জন্য। আমি এই লাইব্রেরিটা দেখে আমার একটু আলাদা, প্রথমেই ঢুকেই আমার মানসিক পরিবর্তন ঘটে গেল। এর যে সিস্টেম যেভাবে সাজানো হয়েছে, আমি উদ্যোক্তাদের ধন্যবাদ জানাবো। একটি নতুন আহ্বান গোবিন্দপুর পাবলিক লাইব্রেরির পরিচালক মণ্ডলী সৃষ্টি করেছে মানুষের কাছে। একবিংশ শতাব্দীর এই মুহূর্তে দাঁড়িয়ে বিশ্বজুড়ে যখন মোবাইলের দাপাদাপি, ইলেকট্রনিক্স মিডিয়া, এই মুহূর্তে আবার সেই বইয়ে ফিরে যাওয়ার যে পরিকল্পনা পদ্ধতি এরা অবলম্বন করেছে, নিশ্চিত এরা একটি ভালো কাজের সঙ্গে এই গ্রাম বাংলাকে যুক্ত করল। আমি ওকে কৃতজ্ঞতা জানাই যে শুধু মোবাইল নয়, বই হচ্ছে সর্বস্ব শক্তি, যে শক্তির মাধ্যমে মোবাইল প্রতিষ্ঠা লাভ করেছে। যদি বই না থাকতো, তরঙ্গের মতো হৃদয়ের কথাগুলো পৃথিবীতে ছড়িয়ে পড়তো না, বিজ্ঞানও খুঁজে পেত না। বই শ্রেষ্ঠ, এবং আগামী প্রজন্মর কাছে বার্তা দেওয়ার থেকে বড় কথা হচ্ছে বর্তমান প্রজন্মে যারা অভিভাবক অভিভাবিকা, তাদের কাছে বার্তা পৌঁছানো এবং মোবাইলের সুফল এবং কুফল দিক, এই দুটোকে আলোচনার মজলিসের মধ্য দিয়ে প্রচার প্রসার ঘটানো, এটাও লাইব্রেরির দায়িত্ব হোক। আমরা বলছি আজকের দিনে সকলে বই থেকে দূরে সরে যাচ্ছ একটাই কারণে। তোমরা বলছো আমাদের হাতে মোবাইল রয়েছে, ইন্টারনেট রয়েছে, আমাদের ই-লার্নিং সুবিধা রয়েছে। তাই বলবো, আজ থেকে আরও 20 বছর গেলেও তোমরা বুঝতে পারবে এই বইয়ের গুরুত্ব কতটা। একটা পাতা উল্টে বই পড়া এবং হাতে মোবাইলে সারাক্ষণ একটা আঙুলের কায়দায় সবকিছু দেখা, দুটো এক জিনিস নয়। আমি বলবো আমাদের পাবলিক লাইব্রেরির পক্ষ থেকে বই ভালোবাসো, বই পড়ো, দেখবে অটোমেটিক্যালি তোমরা বইয়ের প্রতি আকৃষ্ট হয়ে যাবে। তখন তোমরাই আমাদের এসে বলবে যে সত্যি বইয়ের ইম্পর্টেন্স কতটা আধুনিক যুগেও আছে। আমাদের বইয়ের প্রতি মানুষের আকর্ষণ বাড়াতে, বিশেষ করে আধুনিক প্রজন্মকে, যে বই তারা কীভাবে কেন বই থেকে দূরে সরে যাচ্ছে, সেই জন্য বাড়ানোর জন্য আমরা লাইব্রেরির পক্ষ থেকে অবশ্যই উদ্যোগ নেব। যেমন আপাতত আমরা যতটুকু হেল্পের মাধ্যমে বই পেয়েছি, মোটামুটি কিছুটা আমরা পূরণ করতে পেরেছি তাদের লক্ষ্যের জন্য।
আগামী দিনে আমরা অবশ্যই প্রচুর বই নিয়ে আসবো এবং আমি আজকের দিনে যারা উপস্থিত হয়েছে তাদেরও বলেছি আমি ভিডিও যে একটা বছর সময় দাও, আমরা আশা করি লাইব্রেরিটা পুরোপুরি যতটা ফাঁকা আছে বইয়ে ভর্তি করে দেবো। আর বিশ্ব বই দিবস উপলক্ষে সকাল থেকে আমাদের দুপুর 3টে থেকে আবৃত্তি প্রতিযোগিতা, সঙ্গীত হয়েছে এবং আমাদের সম্মানীয় ব্যক্তিত্বগণ এসেছেন। অবশ্যই আপনারা এখানে বলবেন, জানেন, সেটা অবশ্যই বলার থাকবে। ওনাদের আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ। এত সুন্দর এবং ছোট্ট একটা অনুষ্ঠানকেও খুব আন্তরিকতাপূর্ণ করতে পারছি। লাইব্রেরির সকল সদস্য বলছে, আমার সঙ্গে যারা রয়েছে, আমার সহ সম্পাদক দীপঙ্কর খাড়া, আমার সহকারী সভাপতি রয়েছে হাসিবুল মল্লিক, আমার সবচেয়ে প্রিয় একজন দাদা রয়েছেন লক্ষ্মীকান্ত আদক মহাশয়, আমাদের কোষাধ্যক্ষ রয়েছেন আমাদের মলয় দাস, এই সহ আমাদের আরও যারা রয়েছেন প্রশান্ত দত্ত মহাশয়, সমীর মাঝি থেকে শুরু করে যারা রয়েছেন, প্রত্যেকে অবশ্যই বলবো আমাকে এত সুন্দরভাবে সহযোগিতা করার জন্য এবং প্রত্যেকের হার্ট অ্যান্ড সোল চেষ্টাকে আমি অবশ্যই অভিবাদন জানাই। বিশ্ব বই দিবসের অনুষ্ঠানে আমরা কিছুদিন আগে এই অনুষ্ঠানটা নিয়ে আলোচনা করি। সকাল থেকে বিভিন্ন মাধ্যমে অনুষ্ঠানগুলোকে পরিচালনা করা হয়েছে, মদত সেটাকে বলেছে। বইয়ের তো বিকল্প কিছু হতে পারে না। বই হচ্ছে লাইব্রেরিতে ছাত্রদেরকে আরও বেশি পরিমাণে বইমুখী করে তোলা। সেই উদ্দেশ্য নিয়ে আমরা ছোট্ট প্রকল্প নিয়েছি, আপনাদের সহযোগিতা চাইছি। আপনাদের মাধ্যমে যারা বই অনুরাগী শিক্ষানুরাগী মানুষ রয়েছে আমাদের সহযোগিতা করবেন, সাথে থাকবেন। উৎসাহ তো ছিল চোখে পড়ার মতো, এবং আমরা আজকে বিশ্ব বই দিবসের মাধ্যমে আমাদের এই গ্রামবাসীর মধ্যে বই পড়ার যে উপকারিতা সেই সচেতনতা কিন্তু ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি। এবং আজকে মোবাইল মানুষকে ভীষণভাবে যুব সমাজকে প্রভাবিত করছে, তো সেখান থেকে তাদেরকে কিভাবে নিয়ে বইমুখী করে তোলা যায় এবং বইয়ের সঙ্গে তাদের কিভাবে অন্তরের যোগাযোগ ঘটানো যায়, তার জন্য কিন্তু গোবিন্দপুর পাবলিক লাইব্রেরি চেষ্টা করে চলেছে। ব্যুরো রিপোর্ট, আমার কলম।